আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ঘোষ। সরকার ঘোষিত 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রাজশাহী কলেজ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান। পরে কলেজ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত অন্যান্য অতিথিরাও বৃক্ষরোপণে অংশ নেন। অনুষ্ঠানে রাজশাহী কলেজ ছাত্রদলের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে নওগাঁয় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। আজ দুপুরে শহরের বালুডাঙ্গা মাতাজি মোড়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলে হুদা বাবুল। এ সময় তিনি সড়কের পাশে নিমগাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন এবং প্রকৃতির ভারসাম্য রক্ষার উপর গুরুত্ব আরোপ করে সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে 1000 নারী ও পুরুষের মাঝে প্রত্যেককে একটি করে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ ও অন্যান্যগণ বক্তব্য প্রদান করেন। সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম চঞ্চল। সঞ্চালনায় ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব ATM ফিরোজ দুলু। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবন 3-এর সামনে থেকে শুরু হওয়া র্যালি শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় রবীন্দ্র চর্চার পাশাপাশি আধুনিক ও উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামীতেও বিশ্ববিদ্যালয়টিতে গবেষণার সুযোগ সৃষ্টি হবে, সেখান থেকে তৈরি হবে বিশ্বমানের মানব সম্পদ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপিকা তাহমিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রভিসি অধ্যাপক ড সুমন কান্তি বড়ুয়া। নাটোরে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞানের ক্রমশ অগ্রগতি সাধিত হচ্ছে। শিক্ষার্থীদের দক্ষতা 1 বছরের ব্যবধানে 41.27% থেকে বৃদ্ধি পেয়ে 71% হয়েছে। এই কার্যক্রম নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। 2025 সালের জুলাই মাসে বেজলাইন সার্ভের ফলাফলে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের সাবলীলভাবে বাংলা পড়তে পারা, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের সংখ্যা জ্ঞানসহ গুণ ও ভাগ করতে পারা এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি পড়তে পারার দক্ষতার হার ছিল 41.27%। বর্তমানে এই দক্ষতার হার 71%। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হান্নান জানান, রিডিং স্কিল দক্ষতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন বিদ্যালয়ে অতিরিক্ত সময়ে পাঠদান, শিক্ষকদের নিয়ে গ্রুপে কাজ করা, শিক্ষকরা বাচ্চাদের নিয়ে গ্রুপে কাজ করে শিশুদের শিখন দক্ষতা দুর্বল দিকগুলো চিহ্নিত করে আমরা বিভিন্ন বিদ্যালয়ে সুফল পেয়েছি। এই সুফলের অংশ হিসেবে আমাদের প্রথমে জুলাই 2025 সালের বেজলাইন সার্ভে অনুযায়ী যেখানে অত্যন্ত রিডিং এবং রাইটিং স্কিল দক্ষতা যেখানে অত্যন্ত দুর্বল ছিল, এটা আমাদের 35% ছিল ইংরেজিতে, 39% ছিল গণিতে এবং 45% ছিল বাংলায়। এটা বৃদ্ধি পেয়ে আমাদের বাংলা, ইংরেজি এবং গণিতে আমাদের প্রায় 71% উন্নতি করতে সক্ষম হয়েছি। চলমান কার্যক্রমকে আরও বেগবান করে আগামী অক্টোবরের কাঙ্ক্ষিত গন্তব্য সম্পর্কে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বললেন, সরকারের FLN কার্যক্রমের মধ্যে ফাউন্ডেশন লিটারেসি এবং নিউমেরিসি কার্যক্রমের আওতায় বর্তমান সচিব মহোদয়ের নির্দেশে আমরা সকল বিদ্যালয়ে ক্লাস প্রোগ্রামের আওতায় এই কার্যক্রম খুব দ্রুত সম্প্রসারণ করাই প্রতিটি বিদ্যালয়ে আমাদের এই শিক্ষণ দক্ষতা আগামী অক্টোবর মাসের মধ্যে 96% করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিখন ও শেখানো কার্যক্রম পরিচালনার ফলে শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞানের ক্রমশ অগ্রগতি সাধিত হচ্ছে নাটোরে। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।
বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে নবনির্মিত 6 তলা বিশিষ্ট বিজ্ঞান ভবনের উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান ভবনের উদ্বোধন করেন বগুড়া 6 আসনের সংসদ সদস্য মোহাম্মদ রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাসুদ ইকবাল। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড মোহাম্মদ বেল্লাল হোসেন। শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞান শিক্ষা সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্মিত ভবনটি উদ্বোধনের পর কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 59%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 52 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।